রংপুরের শিশু জান্নাতের অস্বাভাবিক মাথার ভার সইতে পারছেন না অসহায় বাবা মা। জন্মের সময় স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে বেড়েই চলছে শিশু জান্নাতের মাথার আকৃতি, আর ক্রমেই ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে। সে খাবারটা পায় নাই, ভালো ওষুধপাতি পায় নাই, টাকা বেগরে একবারেও অভাবী গরিব লোক। আমরা পাড়ার আশেপাশে মানুষ, আমরা আসে খুব আফসোস করি। শত কষ্টের মাঝেও 5 মাস আগে মা আসমার কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা জান্নাত। জন্মের সময় স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে বাসা বেঁধেছে এক বিরল রোগ, আর অন্যান্য সমস্যায় শরীর কঙ্কাল হয়ে যাচ্ছে দিন দিন। দিনমজুর বাবা আইনাল হক অটোরিকশা বিক্রি করে চিকিৎসা করালেও আর পারছেন না শিশু জান্নাতের চিকিৎসা খরচের যোগান দিতে। এখন তার প্রিয় শিশু কন্যা মৃত্যুর পথে। অটোটা ছিল, ওটা বিক্রি করছি, বিক্রি করিয়া চিকিৎসা করছি, যার ফলে আমার আরও কিছু টাকা ছিল, ওইটাও নষ্ট করছি। নষ্ট করে এখন আমার কাছে আর কোনো টাকা নাই। এখন সরকারের কাছে চাওয়া একটাই যে আমার বাচ্চাটাকে কিভাবে সুস্থ করা যায়, এটাই আমার চাওয়া। সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে সহযোগিতা চাই। ঠিকমতো খাবার জোটে না পরিবারের, তাই মেয়ের চিকিৎসা করানো একেবারেই অসম্ভব। জান্নাতকে বাঁচাতে চায় এই বিরল রোগ থেকে, বলছেন এই দরদিনী হতভাগী মা। গাড়ি বিক্রি করে দিয়ে চিকিৎসা করছি, কিছুতেই কিছু হয় না। পরে নিয়ে আসছি, টাকা নাই, বাড়িতে নিয়ে আসছি। এভাবে এখন ব্যর্থ। বাচ্চার চিকিৎসা বন্ধ করে দিয়ে এখন বাচ্চা আল্লাহর উপরে ভরসা করে ফেলে দিছি, যে আল্লাহ যা করবে তাই। ডাক্তার বলছে অনেক টাকা লাগবে, অপারেশন করতে হবে, অপারেশনে টাকা নাই, জন্য চিকিৎসা করা বন্ধ করছি। এলাকাবাসীর দাবি, বিত্তবানরা যদি এগিয়ে আসেন হয়তো স্বাভাবিক জীবনে ফিরবেন জান্নাত। দেশে অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা মানুষ আছে, যদি একটু সহযোগিতা করে তাহলে বাচ্চাটাকে উপরে আমরা দেখতে পারবো। আমি এলাকাবাসী হিসাবে সরকারের কাছে একটু সাহায্য চাই, আমার এই নাতিটার জন্য চিকিৎসা হয় হিসাবে আপনাদের সরকারের কাছে আবেদন করতেছি, আপনারা যদি সরকারে যদি একটু অনুদান কিছু দিত, বাচ্চাটা সহযোগিতা করত, বাচ্চাটা চিকিৎসা করত। উন্নত চিকিৎসায় আবারও স্বাভাবিক হতে পারে শিশু জান্নাত, বলছেন এই চিকিৎসক। এখানে হচ্ছে যে আমাদের মস্তিষ্কে সবসময় পানি হচ্ছে, মানে কিছু জায়গায় পানি আসতে থাকে, সেই পানিটা ওর মাথা থেকে সার্কুলেট হতে পারছে না, যার কারণেই মাথায় জমে গিয়ে মাথাটা এরকম বড় হয়ে গেছে। তো এইটা আসলে ব্যয়বহুল। বাংলাদেশে এটা চিকিৎসা হয় কিন্তু ব্যয়বহুল, দেখা যায় যে স্টেপে স্টেপে করতে হয়, আবার দেখা যায় এখান থেকে কমপ্লিকেশনও হতে পারে, কারণ যেহেতু একটা আলাদা করে লাইন করা হচ্ছে, মানে এই পিছন দিয়ে, কানের পিছন দিয়ে করা হয় মূলত। আসলে অনেক বেশি মানে ফ্লুইড জমে মাথার, আসলে অনেক 5 মাস বয়স, যেহেতু মানে অনেক দিন থেকেই আসলে জমছে, ওর মানে অবস্থা আসলে অনেকখানি মানে এগিয়ে গেছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না জান্নাত? সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, বাড়িয়ে দিবে সাহায্যের হাত, এমনটাই চাওয়া জান্নাতের পরিবার সহ এলাকাবাসীর।